নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হলো, যেটি আজকে 2রা আগস্ট থেকে শুরু হলো এবং যেটি চলবে 3 নভেম্বর পর্যন্ত চলবে। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু 10 থেকে 11 দিন পর্যন্ত এই ক্যাম্প হবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই দুয়ারে সরকার ক্যাম্পে যারা ওল্ড এজ পেনশন বা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা, অর্থাৎ যাদের 60 বছর পূরণ হয়ে গেছে এবং 1000 টাকা যে ভাতা দেয়, সেই ভাতার জন্য যারা ফর্ম জমা করবে তারা নতুন ফর্মটি কোথা থেকে পাবে, কিভাবে নতুন ফর্মটিকে সঠিক নিয়মে ফিল আপ করবে, কি ডকুমেন্টস সেই ফর্মের সঙ্গে দিয়ে তোমরা ক্যাম্পে ফর্মটিকে জমা করবে, সমস্ত কিছু দেখবো আজকের এই ভিডিওতে। এবং 2025 সালের যে নতুন ফর্ম রয়েছে সেই ফর্মটি তোমাদেরকে আমি কিন্তু দিয়ে দেবো আজকের ভিডিওতেই। ঠিক আছে, ফর্ম তোমরা ক্যাম্পে গিয়েও পাবে, কিন্তু অনেকের প্রবলেম হয় কি, ক্যাম্পে গিয়ে ফর্মটি নেওয়ার পরে অনেকে কিন্তু ফর্মটিকে সঠিক নিয়মে ফিল আপ করতে পারো না, অনেকে আবার ফর্ম ফিল আপ করতেই জানো না। ঠিক আছে, তখন কিন্তু তাদের অনেকের প্রবলেম হয়। সেই জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো 2025 সালে ওল্ড এজ পেনশন বা বয়স্ক ভাতা, অর্থাৎ 60 বছর যাদের পুজে গেছে তাদের ভাতার জন্য যে ফর্ম, সেই ফর্মটির PDF দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নাও এবং বাড়ি থেকেই ফর্মটিকে ফিল আপ করে যা ডকুমেন্টস লাগবে আমি তোমাদেরকে বলছি এবং সঠিক নিয়মটাও দেখাচ্ছি যে ফর্মে কোথায় কি লিখতে হবে, বাড়িতে নিজে ফিল আপ করে নাও এবং ক্যাম্পে গিয়ে তোমরা ফর্মটিকে জমা করে দাও। ঠিক আছে, তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা পেজটিকে সাবস্ক্রাইব করে নাও। এইরকম ভিডিও কিন্তু প্রতিনিয়তই তোমরা পেতে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক থেকে। ঠিক আছে, তো ফর্মটি অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে PDFটি ডাউনলোড করে নেবে। পাশাপাশি চলো নতুন ফর্মটি কিভাবে তোমরা ফিল আপ করবে এবং কি ডকুমেন্টস দিয়ে জমা করবে সেটি তোমাদেরকে বলি। তার আগে তোমাদেরকে বলতে চাই, আমাদের কিন্তু এই ক্যাম্পের যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেটি কিন্তু আগের ক্যাম্পের থেকে একটু আলাদা, কারণ এই ক্যাম্পে 3 ধরনের ক্যাম্প একসঙ্গে হচ্ছে। এক হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প তো হচ্ছে, পাশাপাশি আমার পাড়া আমার সমাধান ক্যাম্প এবং তার সঙ্গে পাড়াই সমাধান ক্যাম্প, এই 3 ধরনের ক্যাম্প কিন্তু হচ্ছে। তো তোমরা যারা ফর্ম জমা করতে যাবে তোমরা নিজেদের ঘরটি কিন্তু খুঁজে নেবে যে কোথায় বয়স্ক ভাতার ফর্ম জমা নিচ্ছে, সেই ঘরে গিয়ে কিন্তু তোমরা ফর্মটি জমা করবে। ঠিক আছে, তো চলো এখন ফর্মটি আমরা দেখি এবং সঠিক নিয়মে ফিল আপ করে দেখি। তো বন্ধুরা এই হচ্ছে বয়স্ক ভাতার ফর্ম, দেখতে পাচ্ছ যে ফর্মটিকে তোমাদেরকে ফিল আপ করে ক্যাম্পে জমা করতে হবে। ঠিক আছে, ফর্মটি কিভাবে সঠিক নিয়মে ফিল আপ করবে সেটি তোমাদেরকে বলছি। তার আগে বলতে চাই এই ফর্মটি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে PDF আকারে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্মটিকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, চলো এখন দেখে নিই এই ফর্মটি সঠিক নিয়মে কিভাবে ফিল আপ করবে। ফর্মের প্রথমেই তোমরা এখানে দেখে নেবে, দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন, এই জায়গাটি কিন্তু অবশ্যই দেখে নেবে। যারা কোনো অনলাইন দোকান থেকে কিংবা ক্যাম্প থেকে ফর্মটি নেবে, অনেকের কিন্তু এই জায়গায় ভুল হয়, তো দেখে নেবে যে এখানে ওল্ড এজ পেনশন লেখা রয়েছে কি নেই। ঠিক আছে, তো হয়ে গেল। এবার তোমাদেরকে এখানে কিন্তু 1 কপি ছবি লাগাতে হবে, তোমাদের কালার ছবি 1 কপি এখানে কিন্তু আঠা দিয়ে লাগাতে হবে। ঠিক আছে, হলো। এবার ফর্মটি দেখো কিভাবে ফিল আপ করবে। তো ফর্মের প্রথমেই কিন্তু নিজের নাম লিখতে হবে। দেখো এখানে অ্যাপ্লিক্যান্ট নেম বলে অপশন রয়েছে, এই জায়গাতে নিজের নাম লিখতে হবে। এখানে 3টি অপশন রয়েছে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। তো অনেকেরই এই মিডিল নেমটি নেই, সো মিডিল নেমের জায়গায় কোনো কিছু লিখতে হবে না। যাদের মিডিল নেম রয়েছে তাদেরকে লিখতে হবে। যেমন আমার নাম প্রতাপ কোনাই, তাহলে আমি কি করব, এখানে এই ঘরে P, তার পরের ঘরে R, তারপরের ঘরে O, তার ঘরে T, এইভাবে কিন্তু আমার নামটি পুরো নামটি এখানে লিখবো এবং আমার টাইটেল অর্থাৎ লাস্ট নাম হচ্ছে কোনাই, সেই কোনাইটি এখানে লিখবো, অর্থাৎ টাইটেলটি এখানে লিখতে হবে। ঠিক আছে, তোমার যার নাম সেটি প্রত্যেকটি অক্ষর এই ঘরে পরপর লিখবে এবং তোমার যে সেটি এখানে লিখবে। ঠিক আছে, প্রতাপ কোনাই, যেমন কোনাই আমি এখানে লিখবো। ঠিক আছে, হলো। এবার মিডিল নেম, যাদের মিডিল নেম রয়েছে, যেমন কুমার হতে পারে, আমার যদি হতো প্রতাপ কুমার কোনাই যদি হতো, তাহলে আমি এখানে কুমারটা মিডিল নেমের ঘরে লিখতাম। যাদের মিডিল নেম রয়েছে তারা লিখবে, যাদের নেই তারা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটি ঘর লিখবে, এই ঘরে কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, তারপরে এসো, দেখো এখানে জেন্ডার রয়েছে। তো জেন্ডারে তুমি যদি ছেলে হয়ে থাকো অর্থাৎ পুরুষ হয়ে থাকো তাহলে এখানে মেলের ঘরে টিক মারবে, যদি মহিলা হয়ে থাকো তাহলে ফিমেলের ঘরে টিক মারবে। ঠিক আছে, তাছাড়া আর কিছু করার দরকার নেই এখানে। তারপর দেখো ডেট অফ বার্থ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘর। এখানে কিন্তু তোমার আধার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটিই কিন্তু এখানে লিখতে হবে। প্রথমে এখানে দিন সংখ্যা লিখবে। ঠিক আছে, এখানে দিন সংখ্যা, এখানে মাস সংখ্যা এবং এখানে বছর লিখবে। মনে করো সাপোজ আমি একটা লিখছি, মনে করো আমার জন্ম তারিখ হচ্ছে 23/1/1960। ঠিক আছে, এটা আমার জন্ম তারিখ। তাহলে আমি কি লিখবো, আমি এখানে লিখবো 2, এখানে লিখবো 3, 23, এখানে লিখবো 01 আর এখানে লিখবো 1960। ঠিক আছে, 1960 এইভাবে কিন্তু আমাদের জন্ম তারিখটি এখানে লিখতে হবে। ঠিক আছে, জন্ম তারিখ লেখার পরে তোমার এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার বয়স কত এখন সেটি কিন্তু এখানে লিখতে হবে। বর্তমান সময়ে তোমার বয়স কত বছর কত মাস সেটি এখানে কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, হলো।
এরপরে ফর্মে কি রয়েছে দেখো, এরপরে হচ্ছে ফাদার নেম, তোমার বাবার নামটি লিখতে হবে। সেম এখানে বাবার নামের প্রথম যে নাম সেই নামটি এখানে এই ঘরে লিখতে হবে এবং লাস্ট যে নাম সেটি এখানে লিখতে হবে। যাদের বাবার নামে মিডিল নেম রয়েছে তারা এখানে মিডিল নেমের জায়গায় মিডিল নেমটি লিখে দেবে, ঠিক আছে। তারপর দেখো মায়ের নাম, সেম একইভাবে এখানে মায়ের ফার্স্ট নেম যা সেটি এখানে লিখবো, মিডিল নেম থাকলে এখানে লিখবো, না থাকলে লিখবো না, এবং টাইটেল যেটি সেটি এখানে লিখবো, ঠিক আছে। হলো, এখন দেখো কাস্ট, যারা জেনারেলের পাশের ঘরে টিক দেবে, যারা এসসির ঘরে টিক দেবে, যারা এসটির ঘরে টিক দেবে, কিংবা যারা ওবিসি তারা এখানে অদার্সের ঘরে টিক দিয়ে দেবে, ঠিক আছে। হলো, তারপর দেখো এখানে বলা হয়েছে তুমি কি তোমার বিবাহিত নাকি আনম্যারিড নাকি সব বলা হয়েছে। যারা বিবাহিত তারা এখানে ম্যারিডের ঘরে টিক দেবে, যারা বিধবা তারা এখানে উইডোর ঘরে, নিচে দেখো উইডোর ঘরে টিক দেবে, যাদের বিয়ে এখনো হয়নি তারা এই আনম্যারিডের ঘরে টিক দেবে, ঠিক আছে। হলো, তারপরে এখানে দেখো এই ঘরটিতে কি লিখবে, এই ঘরটিতে যারা ছেলেরা আবেদন করবে তোমাদের নিজের এখানে কিন্তু স্ত্রীর নাম অর্থাৎ বউয়ের নামটি কিন্তু এখানে লিখতে হবে, এখানে লাস্ট নেম লিখতে হবে, ঠিক আছে। এবং যারা যে সকল মহিলারা আবেদন করবে তাদের কিন্তু স্বামীর নামটি এখানে লিখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে তোমরা। দেখো তারপরে এখানে মান্থলি ইনকাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু ভুলবশত এখানে মান্থলি ইনকাম উল্টোপাল্টা করে দাও, যে কারণে তোমাদের ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। সো মান্থলি ইনকাম প্রত্যেকে কিন্তু 1000 থেকে কিন্তু মোটামুটি 1500-এর মধ্যে করবে, ঠিক আছে। 1000 থেকে 1500-এর মধ্যে কিন্তু মান্থলি ইনকাম করবে এবং এই ইনকামের জন্য তোমাকে একটি ইনকাম সার্টিফিকেট তুলতে হবে পঞ্চায়েত থেকে। সেই পঞ্চায়েতে গিয়ে তুমি বলবে যে 1000 টাকা আমার মান্থলি ইনকাম, কিংবা 1500 টাকা, কিংবা 1200 টাকা মান্থলি ইনকাম, এই বলে একটি সার্টিফিকেট তুলে নেবে এবং সেই সার্টিফিকেটে যা দেওয়া থাকবে মান্থলি ইনকাম সেটি কিন্তু তুমি এখানে বসাবে, ঠিক আছে। হলো, এবার দেখো বলা হয়েছে আধার কার্ড নাম্বার, তোমার আধার কার্ড নাম্বার যা রয়েছে প্রত্যেকটি ঘরে একটা করে নাম্বারগুলি কিন্তু এখানে লিখে দেবে, এখানে বলার কিছু নেই। তারপরে নিচে হচ্ছে ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ডে তোমার যা নাম্বার রয়েছে এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপরে এসো এখানে দেখো কন্ট্রাক্ট ডিটেলসে এসো, এখানে তোমার অ্যাসেম্বলি, ঠিক আছে, বিধানসভা তোমার যা নাম সেটি তুমি এখানে লিখবে, না লিখলেও অসুবিধা নেই। এখানে দেখো যে ঘরগুলিতে স্টার মার্ক করা রয়েছে সেগুলি করতে হবে এবং যেগুলিতে স্টার মার্ক নেই সেগুলি না করলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বিধানসভা যদি জানা থাকে এখানে নামটি তুমি লিখে দেবে। তারপরে দেখো ডিস্ট্রিক্ট নেম, তোমার জেলার নামটি এখানে লিখবে, ঠিক আছে। তারপরে দেখো নিচেই রয়েছে পুলিশ স্টেশন, তোমার থানার নাম এখানে লিখবে। তারপরে তোমার ব্লকের নাম দেখো এই ঘরে লিখতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু পরপর লিখতে হবে। তারপরে দেখো তোমার গ্রাম পঞ্চায়েতের নাম চেয়েছে এই ঘরে লিখে দেবে। তারপরে তোমার গ্রামের নাম এই ঘরে লিখে দেবে, ঠিক আছে। তারপরে স্ট্রিট নেম, এটা যদি জানা থাকে লিখতে পারো, না জানা থাকলে লেখার দরকার নেই, এখানে দেখো স্টার মার্ক নেই। তারপর তোমার পোস্ট অফিসটি অবশ্যই এখানে লিখতে হবে, পিনকোড যেটি রয়েছে সেটি কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এরপরে একটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেওয়া হয়েছে, দেখো নাম্বার অফ ইয়ার ডিলিং ইন ওয়েস্ট বেঙ্গল, তুমি কত বছর থেকে পশ্চিমবঙ্গে বাস করছো সেটি এখানে লিখতে হবে। তো কত বছর থেকে বাস করছো, তোমার জন্ম যেদিন থেকে হয়েছে সেদিন থেকে এখন পর্যন্ত তুমি পশ্চিমবঙ্গেই বাস করছো, তাহলে তোমার বয়স যা হলো ততদিন পর্যন্তই তুমি পশ্চিমবঙ্গে বাস করছো, তাহলে তুমি তোমার বয়সটিকে এখানে আরেকবার লিখে দেবে, ঠিক আছে। হলো, এবার তোমার যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি কিন্তু কেউ ভুল করবে না, তোমার যে নাম্বারটি অ্যাক্টিভ থাকবে ভবিষ্যতে সেই নাম্বারটি কিন্তু তুমি এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি সেটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারণ আমি অনেকের দেখেছি যে ফর্ম সব ঠিকঠাকভাবে ফিল আপ করে এবং সে পাওয়ার যোগ্য, তার নাম অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও কিন্তু সে টাকা পায় না, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল থাকার কারণে তাদের টাকা কিন্তু আটকে থাকে, পরে ব্লকে গিয়ে আবার ঠিক করতে হয়, তারপরে কিন্তু সে টাকা পায়। সো তোমরা তোমাদের যে অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টটিতে তোমরা টাকা লেনদেন করো সেই অ্যাকাউন্টটি দেবে এবং ভালো করে এখানে ব্যাঙ্কের নামটিকে লিখবে। দেখো এখানে চাওয়া হয়েছে প্রথমে ব্যাঙ্ক নেম, এখানে ব্যাঙ্কের নামটিকে ভালো করে লিখতে হবে। যদি বলে SBI তোমার ব্যাঙ্ক হয় তাহলে SBI পরপর ঘরে বসিয়ে দেবে, কিংবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইভাবে কিন্তু পরপর লিখে দেবে। তারপরে ব্রাঞ্চ নেম বইয়ে লেখা থাকবে, দেখে দেখে লিখে দেবে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটিকে ভুল দেবে না, ভালো করে দেখে কিন্তু এখানে লিখবে। তারপরে তোমার ব্যাঙ্কের IFSC কোডটি এখানে লিখে দেবে, ঠিক আছে। এই হলো তোমার ফর্ম ফিল আপ। এবার দেখো কি কি ডকুমেন্টস তোমাকে ফর্মের সঙ্গে জমা করতে হবে, আর একটু রয়েছে নিচের দিকে, সেটি তোমাদেরকে বলছি ফর্মে কি করতে হবে। ডকুমেন্টসগুলি দেখো, প্রথমে চেয়েছে তোমার এক কপি ছবি দিতে হবে, তুমি ছবি দিয়ে এখানে একটি টিক মেরে দেবে। তুমি যে ডকুমেন্টসগুলি দিচ্ছ সেই ডকুমেন্টসের পাশে কিন্তু একটু করে টিক মারতে হবে। হলো, তোমার আধার কার্ড চেয়েছে 2 নম্বরে, তাহলে আধার কার্ড জেরক্স দেবে, দিয়ে এখানে টিক মেরে দেবে, ঠিক আছে। ভোটার কার্ড চেয়েছে, ভোটার কার্ড জেরক্স দিয়ে এখানে টিক মারবে। তারপর দেখো কাস্ট সার্টিফিকেট, যারা SC ST রয়েছে কাস্ট সার্টিফিকেট দিয়ে এখানে টিক মারবে, যারা জেনারেল কিংবা ওবিসি রয়েছে তাদের এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে।
তারপরে দেখো এখানে বলা হয়েছে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট লাগবে একটা, ঠিক আছে, সেটা সেলফ ডিক্লারেশন দিতেও পারো না দিতেও পারো, এখানে কিন্তু স্টার মার্ক নেই। দেখো 6 নম্বর অপশানে স্টার মার্ক আছে, দেখো ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু লাগবে, এটা পঞ্চায়েত থেকে কিংবা ব্লক থেকে তোমরা ইনকাম সার্টিফিকেটটা তুলে নেবে, ঠিক আছে। তারপরে দেখো কপি অফ ফার্স্ট পেজ ব্যাঙ্ক পাসবুক, তুমি যে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখলে সেই ব্যাংকের বইয়ের জেরক্স এক কপি দিতে হবে এবং এখানে তোমাকে একটি টিক মারতে হবে, হলো। এর সঙ্গে অন্য কোনো ডকুমেন্টস দিলে তুমি এই ঘরে টিক মেরে দেবে, ঠিক আছে, হলো। এবার দেখো সেলফ ডিক্লারেশনে বলা হয়েছে তুমি অন্য কোনো ভাতা পাও কি না, এই ঘরে কেউ কিচ্ছু করবে না, ঠিক আছে, এবং এইখানে তোমার একটি সই করবে। দেখো সিগনেচার অফ অ্যাপ্লিকেশন, এখানে এই ঘরে এই সোজাসুজি তোমার একটা সিগনেচার অর্থাৎ সই করে দেবে তুমি, ঠিক আছে, হলো। নিচের দিকে দেখো এখানে অ্যাকনলেজমেন্ট বলা হয়েছে, এই ঘরটি তুমি লিখতেও পারো না লিখতেও পারো, অফিসাররা করে দিতে পারে, যাদের লেখার ইচ্ছা তারা কিন্তু এখানে নাম, এখানে তোমার গার্জেন নেম, তারপর তোমার এখানে অ্যাড্রেস এবং এখানে কোন ডেটে ফর্মটি জমা করছো সেটি এখানে লিখে দেবে, ঠিক আছে, তাহলে হয়ে গেল। নিচে দেখো এখানে বলা হয়েছে ফর অফিস ইউজ অনলি, সো এই ঘরে কেউ কিছু করবে না, এরা অফিসাররা এখানে ফিল আপ করবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে চলে এসো, তুমি নিচের দিকে আসার পরে তোমার এখানে দেখো কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন, এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। এটি বাংলাতে এবং ইংরাজিতে দুটোতেই আছে, দেখতে পাচ্ছ, আধার প্রমাণীকরণের জন্য সম্পত্তিপত্র, তো এটি ইংরাজিতে কিংবা বাংলাতে তুমি যে কোনো একটি ফিল আপ করতে পারো, এখানে কিচ্ছু নেই, শুধু আধার কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে তোমাকে, এখানে বসালে এখানে বসাতে পারো কিংবা বাংলাটি বসালে এখানে বসাতে পারো। এরপরে তোমার এখানে এক কপি সই করতে হবে, সিগনেচার করে দেবে এখানে এবং এখানে তোমার নামটি লিখে দেবে ভালো করে, ঠিক আছে, বাংলাতেও করতে পারো, এখানে সই করতে পারো এবং এখানে তোমার নাম লিখতে পারো, ঠিক আছে। তারপরে এই ফর্মটি তোমরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করবে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু 10 থেকে 11 কিংবা 12 দিন ক্যাম্প কিন্তু চলবে। 2রা আগস্ট থেকে, অর্থাৎ আজকে 2রা আগস্ট একটি ক্যাম্প হয়ে গেল, এরপরে কিন্তু 3 নভেম্বর পর্যন্ত যে কোনো সময় কিন্তু তোমাদের ক্যাম্প হবে, আলাদা আলাদা পঞ্চায়েতে কিন্তু ডেট আলাদা আলাদা করা হবে। তোমরা কিন্তু নিজের পঞ্চায়েত থেকে কিংবা মেম্বারের কাছ থেকে জেনে নেবে তোমাদের ডেট কবে কবে রয়েছে এবং সেই ডেটে গিয়ে তোমরা ফর্মটিকে জমা করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। পাশাপাশি অন্যান্য কোনো ফর্ম ফিল আপের যদি ভিডিও পেতে চাও কিংবা অন্য কোনো ফর্ম যদি পেতে চাও, অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।